সাঁথিয়াতলা গ্রাম পঞ্চায়েতে দলীয় কার্যালয়ে জেলা তৃণমূল নেতৃত্ব কাজল শেখের সঙ্গে বৈঠকে বসলেন সাঁথিয়া ব্লকের বনগ্রাম পঞ্চায়েতের সদস্যদের একাংশ। উপপ্রধান তুষার মণ্ডল জানান, তিনি আগে অনুব্রত মণ্ডলের অনুগামী ছিলেন, তবে বিভিন্ন সমস্যার সমাধান না হওয়ায় এখন কাজল শেখের নেতৃত্বে চলার সিদ্ধান্ত নিয়েছেন। কাজল শেখ বলেন, অনুগামী গড়ার বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে সবাইকে একত্রে কাজ করতে হবে। বনগ্রাম পঞ্চায়েতের উন্নয়নের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। এই ঘটনায় জল্পনা শুরু হয়েছে, অনুব্রত অনুগামীরা কি তবে ধীরে ধীরে কাজল অনুগামী হয়ে উঠছে? মিটিংও করলেন, কি কারণে এই মিটিং? দেখুন, সাঁইথিয়া বিধানসভার বনগ্রাম জিপি থেকে বনগ্রাম জিপি গ্রাম পঞ্চায়েতের প্রধানসহ তিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ জোড়া ফুল চিহ্নে সমস্ত জনপ্রতিনিধিরা এবং ওখানকার যারা ধারক বাহক তারা সকলে এসেছিল। বীরভূম জেলায় 167টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে বনগ্রাম জিপি বর্তমানে 15 ফিনান্সে 1 নম্বরে আছে। সর্বত তাদেরকে সাধুবাদ জানানোর কথা ছিল, সেই হিসাবেই তাদের সঙ্গে কথা হয়েছে আমার, এবং তারা এসেছিল, তাদেরকে সাধুবাদ জানিয়েছি। এবং ওই গ্রাম পঞ্চায়েতের যদি কোনো দিক দিয়ে কোনো ঘাটতি বা কোনো খামতি থেকে থাকে উন্নয়নের দিক দিয়ে, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সেগুলো লিখিত আকারে বীরভূম জেলা পরিষদ দেওয়ার কথা বলেছি। দিলে বীরভূম জেলা পরিষদ আধিকারিকদের সঙ্গে নিয়ে যত দ্রুত সম্ভব ওই অঞ্চলের যে ঘাটতি বা খামতিগুলো আছে সেগুলো পূরণ করার চেষ্টা করব। তাছাড়াও আরেকটা কথা বলি, যে প্রশ্ন আপনারা করছেন, আমি 365 দিন মানুষের পাশে থাকার চেষ্টা করি। সকালে উঠে আমার বাড়িতে যাবেন, গিয়ে দেখতে পাবেন 70 থেকে 80 জন মানুষ আমার সাথে কথা বলার জন্য আসে। তাদের বিভিন্ন অভাব অভিযোগ থাকে, সেগুলোকে পূরণ করার চেষ্টা করি। এটা আমার নিত্য নৈমিত্তিক কাজ। আমার কাছে এটা নতুন ঘটনা কিছু নয়। হয়তো আপনারা আজকে দেখেছেন বলে আপনাদের মনে হচ্ছে এটা নতুন ঘটনা, সেটা তাদের বিষয়। কিন্তু আমাকে হেল্প করার জন্য, আমাকে সহযোগিতা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে। সেটাই আমি নিঃস্বার্থভাবে করে চলেছি, করে যাব। তারা বলছে অনুব্রত মণ্ডলের কাছে দিয়ে কোনো কাজ হচ্ছে না, তার জন্য নেতৃত্ব পাচ্ছে না ঠিকঠাক, সেই জন্য আপনার সাথে দেখা করতে এসছে, আপনার হয়ে কাজ করবে। এই বিষয়ে কি বলবেন? দেখুন, আমি একজন দলের কর্মী, আমি কর্মী হিসাবে কাজ করছি, কর্মী হিসেবে কাজ করব। কাজল শেখের শরীরের এক রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত দলের হয়ে কাজ করব। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ঈসাই সমস্ত সম্পদে মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং সেটাই করে যাব। কে কাজ করেছে আর কে কাজ করে নাই, যে করে না সেটা তার ব্যাপার, সে প্রশ্ন তাকে করাই উচিত। আমি কাজ করছি, মানুষ আমার কাছে আসছে, আমি কাজ করব। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে। স্বভাবতই আমি সবসময়ের জন্য সবাইকে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলো। এই জন্য বলো, 2011 থেকে 2025 কয়েক বছরে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন বাংলার বুকে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান প্রত্যেকটি ক্ষেত্রে তিনি উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। স্বভাবতই আমাদের সকলের উচিত নিজের অনুগামী তৈরি না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হওয়া। সবাইকে বলবো, আসুন আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে একত্রিতভাবে আলাপ আলোচনা সাপেক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলায় যে কোর কমিটি তৈরি করেছেন, আসুন আমরা সকলে মিলিতভাবে আলোচনা সাপেক্ষে বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে, মামাটি মানুষের উন্নয়নের স্বার্থে, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ঈসাই সমস্ত সম্প্রদায়ের মানুষের উন্নয়নের স্বার্থে আমরা সদা সর্বদা নিজেদেরকে নিয়োজিত রাখার চেষ্টা করি। আমরা মাননীয় মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমাদের কোর কমিটিকে দায়িত্ব দিয়েছে, সেই কোর কমিটির অন্যতম সদস্য কাজলবাবু, যিনি আমাদের জেলার সভাধিপতি। তাই আমরা সমস্ত দিক দিয়ে সাংগঠনিক ও প্রশাসনিক সব কিছু উন্নয়নের ধারাকে যদি বজায় রাখতে পারি, সেই হিসাবে ওনার কাছে এসেছি আমরা। এর আগে কি কাজলের সাথে কি দেখা করেছিলেন? বা হ্যাঁ, ওনার মিটিংয়েও আমরা দেখা করছি, অবশ্যই সেখানে উপস্থিত ছিলাম। উনিও আমাদের একজন শীর্ষ নেতৃত্বের মধ্যে একজন আছেন। আমরা তৃণমূল দলটা করি, তৃণমূল দল কোর কমিটিকে দায়িত্ব দিয়েছে, আমরা কোর কমিটির নির্দেশে যা বলবে
আমরা সেই হিসাবেই চলবো। আপনার থেকে দেখা যাচ্ছে অনুব্রত অনুগামী বলেই চেনা যেত জেলাতে। আমরা অনুব্রত বাবুর অনুগামী ছিলাম এবং যে নাই সেটাও নয়, আমরা অনুব্রত বাবুকে ছেড়ে এসেছি সেটাও নয়। আমরা তৃণমূল দল করি, আমরা কোর কমিটির পাশে আছি। আমাদের একটা সামান্য সমস্যা ছিল, যেটা আমরা দলীয় যে মেম্বার বা আমরা যে বুথের সভাপতি ছিলাম, আমাদের ওখানে যে কিছু মিটিং মিছিল হলে আমরা জানতে পারছিলাম না, সেটা আমরা কেষ্টদাকেও বারবার বলেছিলাম। কেষ্টদাও বিষয়টা দেখছিলেন, কিন্তু কোনো উপায় আমরা দেখতে পেলাম না। সেই হিসেবে কাজলদার কাছে আমরা শরণাপন্ন হলাম। নেতৃত্বের অভাবেই। হ্যাঁ, কিছুটা হলেও তাই, কারণ আমাদের ওখানে যিনি দায়িত্বে আছেন উনি কোনো কিছু আমাদেরকে জানান না। তাছাড়া আমাদের বরাবর আমাদের প্রত্যেক মানুষের যেমন দীক্ষাগুরু শিক্ষাগুরু থাকে, আমরা সাঁইথিয়া দেবাশিস স্যার হাত ধরে রাজনীতিতে এসেছি এবং আমাদের লোকাল অভিভাবক তুষারকান্তি মণ্ডল আমাদের উপপ্রধান এবং অরবিন্দু ব্যানার্জি, ওনাদের নেতৃত্বেই চলি। ওনারা আমাদের গার্জেন, ওনারাও সকলে আমাদের সমস্ত মেম্বার নিয়ে এসছেন। আমরা সকলে ওনাদেরকে নিয়ে ওই কাজলদার নেতৃত্বেই চলব।